নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার বাড়ি যে সমস্ত মহিলাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নথিভুক্ত ছিল, সেই ডকুমেন্টসগুলি বা সেই আইডিটি আপনার অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন অনলাইনেতে। এছাড়াও আপনার এই নামে অন্নপূর্ণা ভাণ্ডারে নাম ডিলিট হয়েছে না আছে সেটাও কিভাবে চেক করবেন এই পোর্টালে, সেটি আজকের ভিডিওতে দেখাবো। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এর জন্য আপনাকে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং সার্চ বক্সে টাইপ করতে হবে অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টাল। সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটি আছে এই লিঙ্কে ক্লিক করবেন। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন লোগোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অবশ্যই খেয়াল করবেন এবং ভুল কোনো ওয়েবসাইটে ক্লিক করবেন না। এই লিঙ্কে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। আর এই পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক আউট করেও সেখান থেকে এই পেজে আসতে পারেন। আর এই পেজেরও আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে এবং কালারও চেঞ্জ হয়ে গেছে। এখানে আগে লক্ষ্মীর ভাণ্ডার লেখাটা ছিল, সেটা এখন নাই, তার বদলে এখানে অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টাল এটি শো হচ্ছে। এরপরে স্ট্যাটাস চেক করার জন্য যে আপনার নাম আছে কিনা বা ট্রান্সফার হয়েছে কিনা, তার জন্য আপনাকে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন তিনটে বক্স আছে। প্রথম যে বক্সটি আছে সার্চ ইউজিং সিলেক্ট এই অপশানে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন আইডি আছে, মোবাইল নাম্বার আছে, আধার কার্ড নাম্বার আছে এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে। এই চারটির মধ্যে যে কোনো আপনারা একটি ডকুমেন্টস দিয়ে আপনারা এটাকে সার্চ করতে পারেন। যদি আপনাদের কাছে অ্যাপ্লিকেশন আইডি আছে সেটা দিয়েও আপনারা করতে পারেন, অথবা যেটা লক্ষ্মীর ভাণ্ডারে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা ছিল সেই নাম্বার দিয়েও আপনারা সার্চ করতে পারেন, অথবা আপনার আধার কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেটি লক্ষ্মীর ভাণ্ডারে দিয়েছিল সেইটা দিয়েও আপনারা সার্চ করতে পারেন। তো আধার কার্ড যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে এখানে আপনার আধার কার্ড নাম্বারটি বসাতে হবে এবং ক্যাপচার কোডটি বসাতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যদি সার্চ করার পরে এরকম রেড কালারের আপনার একটা লাইন শো হয়, সেক্ষেত্রে জানবেন আপনার এখনো নাম ট্রান্সফার হয়নি লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে। সেক্ষেত্রে আপনারা কিছুদিন ওয়েট করে যাবেন, তারপর আবার সার্চ করবেন, সেক্ষেত্রে আপনার নাম আসতে পারে। আর যদি কোনো কারণবশত আপনার নাম এখানে না এন্ট্রি হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনার যে নিয়ারেস্ট বিডিও অফিস আছে সেখানে যোগাযোগ করবেন এবং নতুন করে ফর্ম আপনাদের জমা দেবে। আর অনলাইনে যখন শুরু হবে সেখানেও আপনারা এই ফর্ম আবার জমা দিতে পারবেন যদি আপনাদের নাম এন্ট্রি না হয়ে থাকে। আর যারা নতুন আবেদন করতে চান তারাও কিছুদিন ওয়েট করুন, 1-2 দিনের মধ্যেই পোর্টাল নতুন চালু হয়ে যাবে, সেখান থেকে অনলাইনে আপনারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে পারবেন। আশা করি বোঝা গেল। আর এই হোম পেজে এখানে দেখতে পাচ্ছেন এন্টার রেজিস্টার মোবাইল নাম্বার, ক্যাপচার কোড এবং পাসওয়ার্ড। এগুলো কিন্তু আপনাদের বসাবেন না, এগুলি হচ্ছে অফিসিয়াল কাজের জন্য। এখানে বসালেও কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হবে না। বোঝা গেল? তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।